রোগ ও পরীক্ষা হেলথ গাইড চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি রিপোর্ট কী করে বুঝবো সেই নিয়ে আলোচনা করব। সিবিসি রিপোর্ট বুঝতে গেলে বুঝতে হবে সিবিসি মানে কি। সিবিসি মানে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, মানে ব্লাডের উপাদানগুলোর পরিমাণ নির্ধারণ করব। তাহলে আমাদের বুঝতে হবে ব্লাডে কী কী উপাদান দিয়ে ব্লাড তৈরি হয়, কম্পোনেন্টগুলো কী কী ব্লাডের। ব্লাডে প্রধানত 3 রকমের সেল থাকে। একটা হচ্ছে লোহিত কণিকা, এরিথ্রোসাইটস, হোয়াইট ব্লাড সেল যেটাকে আমরা ডাব্লিউবিসি বলি, আর থাকে প্ল্যাটলেট বা অনুচক্রিকা। এই ডাব্লিউবিসি মোটামুটি 5 ধরনের ডাব্লিউবিসি ব্লাডে থাকে: মোনোসাইটস, বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল এবং লিম্ফোসাইটস। এটা একটা জলীয় পদার্থের মধ্যে চলমান থাকে, সেই জলীয় পদার্থটাকে বলা হয় প্লাজমা। আমাদের সামনে একটা সিবিসি রিপোর্ট রয়েছে, যে সিবিসি রিপোর্টের একটা দিকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা এই যে প্যারামিটারগুলো, ব্লাডের কম্পোনেন্টগুলো, তার ডিটেলস রয়েছে এবং তার সাবটাইপগুলো রয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেজাল্ট মানে হচ্ছে যে পার্টিকুলার স্যাম্পেলটায় আমরা যে মাত্রাটা পেয়েছি পরীক্ষা করে সেটা লেখা আছে। তারপর ইউনিটস, প্রত্যেকটা প্যারামিটারের একটা নির্দিষ্ট ইউনিটস নির্ধারণ করা আছে। যেমন আমরা চাল কিনতে গেলে বলি গ্রাম বা কেজিতে, 1 কেজি চাল দাও। ডিম কিনতে গেলে বলি 2 পিস দাও। তো দ্যাট ডিফারেন্ট প্যারামিটার হিসাবে ইউনিটসটা ডিফারেন্স হয়। এবং তারপর এখানে বায়োলজিক্যাল রেফারেন্স বা নর্মাল ভ্যালুটা থাকে। বায়োলজিক্যাল রেফারেন্স বা নর্মাল ভ্যালু ভিতরে যদি এই পরীক্ষার মাত্রাটা থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা নর্মাল আছে রিপোর্ট। যদি অ্যাবনর্মাল থাকে তাহলে সেই মাত্রাটার বাইরে থাকবে। যেমন হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালু 13 থেকে 17, বাট এখানে দেখা যাচ্ছে 8.3 রয়েছে। আরবিসি কাউন্ট নর্মাল ভ্যালু 4.5 to 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, তো এখানে 3.8 রয়েছে। হিমাটোক্রিট 23 রয়েছে, যেখানে নর্মাল ভ্যালু 40 to 54, তার মানে প্রত্যেকটাই কম রয়েছে নর্মাল ভ্যালু থেকে। পেশেন্ট ইজ অ্যানিমিক, এখান থেকে বোঝা যাচ্ছে। এবার অ্যানিমিয়াটা কী ধরনের অ্যানিমিয়া? ভিটামিন ডেফিসিয়েন্সি কারণে অ্যানিমিয়া হয়েছে না আয়রন ডেফিসিয়েন্সির জন্য অ্যানিমিয়া হয়েছে, সেটা ডাক্তাররা পরবর্তী প্যারামিটারগুলোকে দেখে বুঝতে পারেন। এমসিবি, এমসিএইচ, এমসিএইচসি এবং আরডিডব্লিউসিবি সামটাইমস। এই প্যারামিটারগুলোকে দেখলে বোঝা যায় যে এটা স্টাডি করলে বোঝা যায় যে এটা অ্যানিমিয়াটা কী ধরনের অ্যানিমিয়া হয়েছে। আর একটা রিপোর্ট আমরা যদি দেখি, টোটাল ডাব্লিউবিসি কাউন্টটা দেখা যাচ্ছে 15,490 রয়েছে, যেখানে নর্মাল ভ্যালু 4,000 থেকে 10,000, তার মানে পেশেন্টের ইনফেকশন হয়েছে বোঝা যাচ্ছে। পরবর্তী সাবটাইপ যে 5টা সেল রয়েছে ডাব্লিউবিসির: নিউট্রোফিলস অ্যাট হায়ার সাইট, লিম্ফোসাইটস লোয়ার সাইট, ইউসিনোফিলস এবং মোনোসাইটস। এখান থেকে বোঝা যাচ্ছে ইউসিনোফিল, লিম্ফোসাইটস লোয়ার সাইট, নিউট্রোফিলস হায়ার সাইট, এর থেকে আইডিয়া করা যেতে পারে মেবি ভাইরাল ইনফেকশন হতে পারে। ডাক্তার ক্যান গেট দ্যাট পালস, এটা আইডিয়াটা করা যেতে পারে। এরপর প্ল্যাটলেট যদি দেখি এই রিপোর্টটা, এই একটা রিপোর্টে প্ল্যাটলেট দেখা যাচ্ছে যেখানে নর্মাল ভ্যালু 1.5 থেকে 4.5, এক্ষেত্রে দেখা যাচ্ছে 0.75, মানে 75,000, হাফ। তো তার মানে অনেকটা কম রয়েছে। প্ল্যাটলেট কোন কারণে কমে গেলে কি কি হতে পারে, বডিতে শারীরিক অসুবিধা কী কী হতে পারে, এই নিয়ে পরবর্তী ভিডিও আসছে। আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এই চ্যানেলে দেখতে পাবেন ডিটেলসে। ধন্যবাদ সবাইকে।